আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। পারমাণবিক হামলা হতে সুরক্ষার জন্য যে ধরনের আশ্রয়কেন্দ্র তৈরি করা হয় তাকে পরমাণু সুরক্ষা দুর্গ বলে। এটি পারমাণবিক হামলা বা বিপর্যয়ের পরে ব্যক্তি ও পরিবারকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়। বিশেষ করে উত্তর কোরিয়া হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। উত্তর কোরিয়ার চিরশত্রু দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া, আমেরিকা। বহু বছর ধরে উত্তর কোরিয়ার সাথে ছোট বড় যুদ্ধে লিপ্ত রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকা। তাই প্রায় সময় উত্তর কোরিয়া ভয়ে থাকে এই তিন দেশ যে কোনো সময় আক্রমণ করে তাদের দেশ দখল করে নেয়। এর জন্য উত্তর কোরিয়া সবসময় প্রস্তুত থাকে পরমাণু বোমা নিয়ে হামলা করার জন্য। আর এই উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার ভয়ে দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা তৈরি করেছে হাজার হাজার পরমাণু সুরক্ষা আশ্রয় কেন্দ্র। কিভাবে এই পরমাণু সুরক্ষা কেন্দ্র তৈরি হয়? প্রথমে একটি উপযুক্ত স্থান নির্বাচন করা হয়, যা হবে কিছুটা উঁচু, বৃষ্টি পানি বন্যা হতে মুক্ত স্থান, জলাশয় বা খাড়া ঢাল নয় এমন স্থান। আপনি যদি শহরে থাকেন তাহলে একটি শক্তিশালী বেসমেন্ট আশ্রয় কেন্দ্র হতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনাকে প্রবেশ বাহির হওয়ার রাস্তা বিশেষভাবে তৈরি করতে হবে যাতে আপনাকে পতন এবং ধ্বংস থেকে রক্ষা করতে পারে। পরমাণু সুরক্ষা কেন্দ্র নির্মাণে প্রকৌশলী সাহায্য নিতে হবে, এটা যাতে পরমাণু বিকিরণ প্রতিরোধ করে। দীর্ঘদিন অবস্থান করার জন্য যেসব সুরক্ষা কেন্দ্র তৈরি হয় সেগুলিতে বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা রাখা হয়, পর্যাপ্ত বিকিরণমুক্ত পানীয় জলের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও 6 মাসের জন্য খাদ্য ভাণ্ডার রাখা হয়। অনেক পরমাণু সুরক্ষা দুর্গ মাটির নিচে 13 তলা, যা লিফট সহ বেঁচে থাকার যাবতীয় রসদ পরিকল্পনা অনুযায়ী রাখা হয়। বিকিরণ সুরক্ষা পোশাক থেকে শুরু করে মাটির নিচের তলাগুলিতে খাদ্য উৎপাদনের ব্যবস্থা রয়েছে এবং বিনোদন, ব্যায়ামাগার, পাঠাগার, সুইমিং পুল, অস্ত্রাগার ইত্যাদি রয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকা সরকারিভাবে গোপনীয় পরমাণু সুরক্ষা কেন্দ্র তৈরি করে রেখেছে। বেসরকারিভাবে যে যেভাবে পারে হাজার হাজার পরমাণু সুরক্ষা কেন্দ্র তৈরি করেছে। সবশেষে বলবো, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।